ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা, সঙ্গে অবশ্যই সোনালি, এই শিরোনামে অনুষ্ঠান বা আড্ডা আমি বেশ কয়েক মাস ধরে করলাম এবং অনেক বন্ধুদের নিয়ে আমি করলাম। অনেকদেরকে আমন্ত্রণ জানাতে পারিনি। আমি মাত্র 15টা এপিসোড করতে পেরেছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আন্তরিকতায়। এটা একটা জার্নি ছিল আমার কাছে। জার্নিটা অতটাও সহজ ছিল না, কারণ একটার পর একটা রেকর্ডিং করা, তারপরে তাদের সময় বুঝে তাদেরকে আমন্ত্রণ জানানো এবং তার সঙ্গে সঙ্গে চিত্রগ্রহণ করা, এবং সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে সম্পাদনা, অর্থাৎ এডিটিংয়ের কাজ। সবটাই অনেকটাই সময় সাপেক্ষ এবং খরচা সাপেক্ষ। আমি চেষ্টা করেছি বুদবুদের প্রযোজনায় আমি সোনালী ঘোষ কিছুটা কাজ করবার, একদম মনের খিদে থেকে আমি এই সব কাজগুলো করি এবং তাতে আমি দেখেছি তোমাদের ভালোবাসাটুকু পাই। আমি তো এটাই চেয়েছিলাম, একটুখানি ভালোবাসা। আজকে 31 ডিসেম্বর, আমার এই যে একটা এত দিন ধরে একটা জার্নি চলেছে, তা আমি বলেইছিলাম বছরের শেষ দিনে আমি তোমাদের সঙ্গে আমার অনুভূতির কথা ভাগ করে নেব, ভালোবাসার কথা তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আমি রবীন্দ্র সদনের বিনায়কের সঙ্গে পডকাস্ট শুরু করেছিলাম। সেটার বিষয়বস্তু ছিল প্রেম। তারপরে ইন্দ্রাণী এসেছে, স্বাতি এসেছে, রিনি এসেছে, সপ্তর্ষি এসেছে, সুদীপ্তা এসেছে, চন্দ্রিকা এসেছে। বলে যে মেয়েরা মেয়েদের শত্রু, এটা কিন্তু একদম নয়, একদম বাজে কথা। নিজে ভালো পড়বো, নিজে ভালো খাবো, এটা তো আমাদের মানে মার পরিশ্রমটাকে আমি সত্যি স্যালিউট জানাই। একদমই আমি তাকে সুস্থভাবে জন্ম দিয়েছি এবং আমি তো আমরা পজিটিভ বিষয়টা ভাবি। আমি আবারও চর্চার জন্য ভর্তি হয়েছি। খুবই ভালো লাগছে এইখানে জাস্ট একটা ইয়ে করা, আমি ওটা পরে কেক কাটছি। কথা মানে কিছু কিছু প্রেম না, মানে প্রেমের জায়গাগুলো ভোলা যায় না। কাকলি এসেছে, অনিন্দিতা এসেছে, সুস্মিতা এসেছে, রিক এসেছে, চকিতা এসেছে, অর্পিতা এসেছে, তাহেরিনা এসেছে, পুবালি এসেছে এবং ইনা এসেছে। এখন লাইফস্টাইলটাকে চেঞ্জ করেছি। আর তো বলা হয়েছে যে আমি ওখানে দাঁড়িয়ে কেঁদে ফেলেছি। রুদ্রমূর্তি সেভাবে হয় না, তবে কিছু তো প্রকাশ আছে। আর এই ব্যাপারটা হচ্ছে আমি ডিনারটা খুব কম করি, কম আচ্ছা। খাই। যাও জি যাও, হায় আজকে না পালাটার কারণটা আমি বলে দিচ্ছি না, সেটাও খুব আমি বুঝিব তব ছলনা, যে কথা তুমি বলিতে। আমি আজকে খাবো, টেস্ট নেব, আর একেবারে ভুলে যাবো 6-7। সবাইকে নিয়ে আমি কিছুটা পথ চলেছি। হ্যাঁ, আমি অনেককেই আমন্ত্রণ জানাতে পারিনি, কথা দিয়েও কথা রাখতে পারিনি। আমি জানি না আগামী বছর কিরকম আমার কাটবে, আমি কিছুই জানি না কতটা কি করতে পারবো। তবে আমার এই ইচ্ছে আছে, যাদেরকে নিয়ে আমি পডকাস্ট করেছি আগামী বছর তাদেরকে আমি সম্বর্ধনা দেব। এবং আমার কিছু কাছের বন্ধুদের, সবাই তোমরা আমার খুবই কাছের, খুবই প্রিয়জন, কিন্তু ওই যে মানে ব্যাপার আছে না, সবাইকে তো আমি আমন্ত্রণ জানাতে তো ভীষণ ইচ্ছে করে, কিন্তু আমার স্বাদ অনেক, কিন্তু সাধ্য সীমিত। ওই সীমিত সাধ্যের মধ্যেই আমি আমন্ত্রণ জানাবো সবাইকে। যারা যারা আসবেন আমার এই আড্ডা ঘরে, মানে আমি যেখানে সেলিব্রেশন করব আমি ঠিক করেছি, যারা আসবেন তারা যদি সময় বের করে অন্তত 5-10 মিনিটের জন্য আসেন, তাহলেও আমি কৃতজ্ঞ থাকবো। আমার অনেক বন্ধু আছে এবং বন্ধু থাকবে, আমি জানি সেই বন্ধুত্বের হাত আমার কাছে সবসময়ই থাকবে। নট নেসেসারি তার সাথে আমি প্রতিদিন কথা বলি বা প্রতিদিন আমাদের বার্তা বিনিময় হয় বা দেখি, সবসময় তো সেটা হয় না। সবারই নিজস্ব একটা কাজের জগৎ রয়েছে, কাজ না হলেও অন্যান্য অনেক কিছু কমিটমেন্ট থাকে, আমি জানি। সবসময় হয়তো যোগাযোগ হয় না, যোগাযোগ করা সম্ভব হয় না, কিন্তু ভালোবাসাটা মনেই থাকে। দূর থেকে ভালোবাসার একটা ব্যাপার আছে না, আমি কিন্তু মানুষকে দূর থেকে ভালোবাসতে পারি। নট নেসেসারি তাকে আমি সবসময় মেসেজ করছি বা তার সঙ্গে কথা বলছি
বা তার সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছি, আমার কাছে সেটার প্রয়োজন নেই। মনের টানটাই আমার কাছে বড় কথা। মনে তো মনেই থাকে না, এই একটা কথা। আর এই বছরটা আমার কিন্তু ভালো কেটেছে, তোমাদেরকে সঙ্গে নিয়ে কেটেছে। যে আগামী বছর কিরকম কাটবে আমি জানি না, তবে তোমাদেরকে আগাম বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 31 ডিসেম্বর, আবারও বললাম। আর 1 জানুয়ারি থেকে তোমাদের যাত্রা আরো আরো শুভ হোক এবং সবাইকে নিয়ে ভালো থাকো। আমি সোনালী ঘোষ, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা, সঙ্গে অবশ্যই সোনালী, এই শিরোনামে আমি অনুষ্ঠান শুরু করেছিলাম। এবং একদম প্রথমে হয়েছিল হচ্ছে বিনায়ককে নিয়ে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে, তারপরে প্রথমে করেছিলাম ইন্দ্রাণীকে নিয়ে শুরু করেছিলাম, ধীরে ধীরে 15 জনকে আমন্ত্রণ জানিয়েছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আন্তরিকতায়। আর এরকমই থেকো তোমরা, সবাই ভালো থেকো, এটুকুই তো বলতে পারি। শুধু আমরা ভালোটা থাকতে পারি এবং মন থেকে ভালো থেকো। শরীরটা তো অবশ্যই ভালো রাখতে হবে। আগামী বছর 2026 আসছে, নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবারও দেখা হবে কোনো না কোনো সময়। সবাই ভালো থেকো।